সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। ভারতে অনুষ্ঠিত আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে অযৌক্তিকভাবে বাদ দেওয়ার প্রতিবাদে টুর্নামেন্টটি বয়কট করতে পারে পাকিস্তান। তো তারা টুর্নামেন্টটি পুরো বয়কট করবে না শুধুমাত্র ভারতের সাথে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি বয়কট করবে, তাদের এই সিদ্ধান্ত জানাবে তারা আগামীকালকে। এবং আজকে দেশটির প্রধানমন্ত্রীর সাথে তাদের পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভীর বৈঠক হওয়ার কথা রয়েছে সন্ধ্যা 6টায়। এরপরই তারা সিদ্ধান্ত জানাবে। তবে যদি পাকিস্তান এই বিশ্বকাপ বয়কট করে, তাহলে বিশ্বকাপ চলাকালীন সময়টাতে ক্রিকেটাররা কী করবে এটা নিয়ে পাকিস্তানের একটি পরিকল্পনা তৈরি করা আছে এবং এ নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা আগে প্রতিবেদনটি দেখি যে সেখানে কি উঠে এসেছে। বিশ্বকাপ বয়কট, পিসিবির নতুন টুর্নামেন্ট দ্য পাকিস্তান খেলবেন যারা। অর্থাৎ যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে এবং বয়কটকালীন সময়টা, অর্থাৎ যে সময়টাতে বিশ্বকাপ চলবে ওই সময়টাতে পাকিস্তানে একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে, যে টুর্নামেন্টের নাম হচ্ছে দ্য পাকিস্তান। এটা হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আজই সেই অনিশ্চয়তার অবসান ঘটতে পারে। বিশ্বকাপে না খেললে বিকল্প হিসেবে নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আজ রবিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পিসিবি সভাপতি মহসিন নাকভী। বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সন্ধ্যা 6টায়। এর আগে বিশ্বকাপ সংক্রান্ত অনিশ্চয়তার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত রেখেছিল। মূলত এই বৈঠকের পরই বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা মাথায় রেখে আগেই বিকল্প তৈরি করে রেখেছে পিসিবি। যদি কোনো কারণে বিশ্বকাপে অংশগ্রহণ না করে পাকিস্তান, তাহলে লাহোরে 4 দলের একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই টুর্নামেন্টে খেলবে দ্য পাকিস্তান শাহিনস অনূর্ধ্ব-18 দল এবং আরও একটি দল। পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের এসব দলে ভাগ করে প্রতিযোগিতা আয়োজনের চিন্তাভাবনা রয়েছে। এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারত ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ না করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলে অন্তর্ভুক্ত করে। তো তার মানে হচ্ছে যে পাকিস্তানের বিশ্বকাপ খেলার যে সম্ভাবনা এটি 50-50, অর্থাৎ তারা পুরো বয়কট করতেও পারে নাও পারে। যদি তারা বয়কট করে তাহলে ওই সময়টাতে পাকিস্তানি ক্রিকেটারদেরকে ব্যস্ত রাখার জন্য তারা এই টুর্নামেন্টটার আয়োজন করেছে। তো দেখা যাক আজকে তাদের দেশটির প্রধানমন্ত্রীর সাথে মহসিন নাকভীর যে বৈঠক রয়েছে সেই বৈঠকের পর আমরা নিশ্চিতভাবে জানতে পারবো যে পাকিস্তান কি সত্যি এই টুর্নামেন্ট বয়কট করছে না তারা অন্য কোনো সিদ্ধান্ত জানায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।